ও যে বিয়ে করে আমাকে সঙ্গে করে নিয়েছিল একটা বছর, এটা মনে হয় ওর ফ্যামিলিকেও এখনো বলেনি। আমি মূলত সংসার করব, এই জন্যই আমার এখানে আসা। প্রথম অবস্থায় ও আমাকে বলেছিল যে এখন কাউকে বলার দরকার নাই। আমার নাম সানজিদা আক্তার, আমার বাসা পলাশবাড়ি। আমি এখানে আসছি এই বাড়িতে, এই বাড়ির ছেলে জিহাদ, সে আমাকে বিয়ে করে আজ থেকে 3 বছর আগে। ছেলে কি করে? ছেলে পুলিশ। সে সে এখন বান্দরবনে আছে। সে আমাকে বিয়ের পরে, জিহাদের বাবার নাম হচ্ছে হারুন আর রশিদ। সে বিয়ে করে 3 বছর ওর সঙ্গেই রেখেছিল, 2 মাস আগে অব্দি ওর সঙ্গেই রেখেছিল। এখন হচ্ছে ঈদের আগে 23 তারিখ পর্যন্ত ওর সঙ্গে আমার লাস্ট কথা হয়েছে, তারপর থেকে আর কথাবার্তা বলছে না। এখন ওরা বলছে যে সংসার করবে না, ওর ফ্যামিলি থেকে বলতেছে যে সংসার করবে না, তারপর হচ্ছে ডিভোর্স দিয়ে দিছে এমন কিছু, এরকম করে বলতেছে। তো এখন তো আমার ফ্যামিলি থেকে এগুলা শুনে মানে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, যে একা একা এইভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম, বিয়ে করেছিলাম, এখন হচ্ছে বলতেছে যে তোমার সংসার এখন তুমি ঠিক করো, আমাদের বাসা থেকে বের হয়ে যাও। যার কারণে আমি বাধ্য হয়ে এখানে আসছি। এখানে আসার পরে ওর হচ্ছে মা ছিল, বোন ছিল, তাদের সঙ্গে আমার দেখা হয়। তো আমাকে দেখে ওরা গেটে তালা দেয়, তালা দিয়ে বাসার ভিতরে চলে যায়। এখন তারা আমাকে বলতেছে যে হচ্ছে আমাকে ডিভোর্স দিয়ে দিছে, কিন্তু আমি তো কোনো ডিভোর্সের কোনো নোটিশও পাইনি, কোনো কাগজপাতিও পাইনি। ডিভোর্স ও কেন দিবে? আমি তো বিয়ে করছি সংসার করার জন্য। এখন হচ্ছে কাউকে জানাবো না, যখন হচ্ছে আমার বিয়ের পারমিশন হবে তখন হচ্ছে জানাবো। তো এই অপেক্ষায় আমি থাকি, ওর কাছেই রাখে ও আমাকে। রাজশাহীতে তখন ছিলাম, রাজশাহী বানেশ্বরে ছিলাম, ওখানে হচ্ছে 1 বছর থাকি একসঙ্গে। তারপরে ওই বলে যে হচ্ছে তুমি বাসায় যাও, আমার হচ্ছে লোন তোলা লাগবে, 2 মাস পরে তোমাকে আমি নিয়ে আসবো, এই বলে আমাকে বাসায় পাঠায়। তারপরে বাসায় এসে শুনি যে ওর বিয়ের জন্য মেয়ে দেখা দেখি করতেছে। তো যখন আমি ওকে এই বিষয়টা বলি, তখন হচ্ছে ওই বলে যে হচ্ছে কি যে তুমিও থাকবা, আমার বাসা থেকে যাকে দিয়ে বিয়ে দেবে সেও থাকবে। তো এটা তো মেনে নেওয়ার মতো না। পরবর্তীতে আমি ওর মায়ের সঙ্গে কথা বলতে চাই, তখন হচ্ছে ও বলে যে হচ্ছে এরকম আমার একটা মেয়ের সঙ্গে 2 মাসের রিলেশন ছিল, তো মেয়েটা এখন হচ্ছে আমি মেয়েটাকে বিয়ে করবো না জন্য মেয়েটা আমাকে ব্ল্যাকমেইল করতেছে, এইভাবে বলে। ওর ফ্যামিলি মনে হয় এখনো এটাই জানে। এখন আমি চাই মূলত ওর সঙ্গে সংসার করতে চাই, আমি সংসার চাই, কারণ এখন আমার বাসা থেকেও বের করে দিচ্ছে, আমি এখন যাব কোথায়? আমার তো এখন কোথাও যাওয়ার জায়গা নেই। এখানে আসছি সন্ধ্যার আগে 4:30টার এদিকে। ছেলে আমার সঙ্গে আসছিল, আমি হচ্ছে বান্দরবন গেছিলাম এসপি অফিসে, ওখান থেকে আমাদের দুজনকে পাঠাইছিল। তারপর হচ্ছে ও মাঝ রাস্তায় নেমে যায়, সিরাজগঞ্জে এসে নেমে যায়, আমাকে বলে আমি হচ্ছে সিগারেট আনতে যাচ্ছি, তুমি থাকো, এই কথা বলে ও হচ্ছে সিরাজগঞ্জে নেমে যায় আর আসে না। পরে আমি বাসায় চলে আসি। ওই যে গেটে তালা দিয়ে রাখছে, আমার সঙ্গে কোনো কথাবার্তা বলেনি, আমাকে দেখে গেটে তালা দিয়ে রাখছে, বলতেছে আমরা ডিভোর্স দিয়ে দিচ্ছি, আমরা কিছু জানি না। এখন কি করব? আমি এখন এখানেই থাকবো, কারণ আমি তো সংসার করার জন্য ওকে বিয়ে করছি, সংসার করতে চাই। তারা না উঠতে দেয় মানে তাহলে আমাকে বিয়ে কেন করলো? ওর ফ্যামিলিও ছিল, মানে পরবর্তীতে যখন আমাদের বিয়ের কাবিন হচ্ছে 3টা। প্রথমে ওই যে ফ্যামিলিকে না জানিয়ে যেটা করে সেটা একটা, তারপর ওর ফ্যামিলি যখন ঝামেলা করে মেনে নেবে না, তখন হচ্ছে আমি হচ্ছে ওকে বলি মানে যে মেনে নিবে না, তাহলে আমি কি করব, কোথায় যাব? তো তখন হচ্ছে এই ঝামেলা মীমাংসার জন্য আমি হচ্ছে ওর স্যারদের জানাই বিষয়টা, যে স্যার এরকম বিয়ে করছে, এখন অস্বীকার করতেছে, আমাকে নিয়ে থাকতে চাচ্ছে না। পরে হচ্ছে স্যাররা মিলে 2 ফ্যামিলিকে ডেকে আবার আমাদের হচ্ছে পুনরায় আবারও বিয়ে দেয়। বিয়েতে ওর মা ছিল, আর ওর কোনজানি মামা ছিল, আর আমার আব্বু আম্মু ছিল। কোথায় বিয়েটা আপনার কোথায় হলো? এটা হচ্ছে রাজশাহীতে পুলিশ লাইনে হয়েছে।